আশিক ছিল ক্লাসের সবচেয়ে চুপচাপ ছেলে। কারো সঙ্গে খুব একটা কথা বলতে না। আর কাকলি ছিল ক্লাসের শেষ বেঞ্চে বসা প্রাণবন্ত একটি মেয়ে, যার হাসিতে পুরো ক্লাস মুখর হয়ে উঠত। একদিন হঠাৎ কাকলি লক্ষ্য করল আশিক প্রতিদিন টিফিনের সময় একাই বসে থাকে। সেদিন সে নিজের টিফিনের অর্ধেক আশিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বন্ধু হবে? সেদিনের সেই ছোট্ট প্রশ্নটাই বদলে দিল আশিকের জীবন। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল। তারা একসঙ্গে পড়াশোনা করত, বৃষ্টিতে ভিজত, পরীক্ষার আগে একে অপরকে সাহস দিত। একদিন কাকলি আশিককে বলল, যদি কোনোদিন আমি হঠাৎ হারিয়ে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? আশিক হেসে বলল, তুমি হারিয়ে যাবে কেন? আমি তো তোমাকে কখনো হারাতে দেব না। কিন্তু কয়েক মাস পর কাকলি আর কলেজে এল না। আশিক অনেক খোঁজ করেও তার কোনো খবর পেল না। কাকলির বাড়িতে গিয়ে জানতে পারল তার বাবা চাকরির কারণে অন্য জেলায় চলে গেছেন। যাওয়ার আগে কাকলি আশিকের জন্য একটি খাম রেখে গিয়েছিল। কাপা হাতে খাম খুলতেই আশিক দেখল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আশিক, আমি তোমাকে কখনো বলতে পারিনি। তোমার নীরবতাকেই আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। কিন্তু আমার জন্ম থেকেই হার্টের একটি জটিল সমস্যা ছিল। ডাক্তার বলেছেন সামনে কি হবে কেউ জানে না। তাই আমি চাইনি তুমি আমাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখো। যদি কোনোদিন আমরা আবার দেখা করি, তখন নতুন করে পরিচয় দেবে, হ্যালো, আমি আশিক। আমি আবার বলবো, বন্ধু হবে? চিঠির নিচে শুকিয়ে যাওয়া একটি কৃষ্ণচূড়ার ফুল আটকে ছিল। 5 বছর পর এক বর্ষার দিনে আশিক সেই পুরনো কলেজের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এল, এই যে, বন্ধু হবে? আশিক ফিরে তাকিয়ে দেখল কাকলি দাঁড়িয়ে আছে। আগের মতোই হাসছে, শুধু চোখে জীবনের অনেক লড়াইয়ের গল্প। দুজনেই কিছুক্ষণ নীরব রইল। কোনো অভিযোগ ছিল না, কোনো অভিমানও নয়। শুধু আশিক আস্তে করে বলল, এবার আর হারিয়ে যাও না। কাকলি মৃদু হেসে উত্তর দিল, এবার আমি কোথাও যাচ্ছি না।